মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল জয়ী একজন, যিনি মেটিকুলাস প্ল্যানে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করার পরেই ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশে এত শান্তি নিয়ে আসবেন যে সারা দুনিয়ার মানুষ হুমড়ি খেয়ে পড়বে বাংলাদেশে আসার জন্য। সবসময় আমাদেরকে যেন বিশ্বের কাছে যেতে না হয়, বিশ্ব যেন আমাদের কাছে আসে। আমরা দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড়, আমরা ছোট মাঠে খেলার খেলোয়াড় না। আত্মস্বীকৃত আন্তর্জাতিক খেলোয়াড় কি খেলা খেলেছে বাংলাদেশ, মোহাম্মদ ইউনূসের খেলার ফলাফল কি দেখছে বাংলাদেশ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ৩০ লক্ষ জীবন আর ২ লক্ষ সম্ভ্রমের আত্মত্যাগে জন্ম নিয়েছিল যেই মানচিত্র বাংলাদেশ, কিন্তু সেই মানচিত্রের উপর অন্ধকার ছায়া ফেলেছিল দেশীয় ও আন্তর্জাতিক কালশক্তি। সবচেয়ে ভয়াবহ অন্ধকারের নাম মৌলবাদ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসন আমলে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি তাকে হত্যার মাধ্যমে পাকিস্তানিকরণ শুরু করে। দখলদার জিয়া বঙ্গবন্ধুর খুনিদের দায় মুক্তি দিয়ে বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রকে গলা টিপে ধরে, আর আওয়ামী লীগকে ধ্বংস করতে ধর্ম ব্যবসায়ীদের রাজনীতির সুযোগ দেয়। এরই ধারাবাহিকতায় জামাত সমর্থিত খালেদা জিয়ার সরকার ক্ষমতা গ্রহণ করেই শুরু করে ৭১-এর যুদ্ধাপরাধী ও মৌলবাদীদেরকে এই দেশে প্রতিষ্ঠা করা। ১৯৯২ সালে সরকারি পৃষ্ঠপোষকতায় তালেবানদের আদলে পাকিস্তানি ভিত্তিক জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামের বাংলাদেশ শাখা গঠিত হয়। ২০০৫ সালের ১৭ই আগস্ট বিএনপি জামাতের তত্ত্বাবধানে জেএমজেবি সারা দেশে ৫০০টিরও বেশি বোমা বিস্ফোরণের মাধ্যমে একত্রে আক্রমণ চালায়, যাকে বলা যায় বাংলাদেশ